আজ আমি খুব একা মা, খুব একা। বনি মা, মো তুই এসেছিস মা? আমি তো তোর কথাই ভাবছিলাম রে। হাউ ডে হি মা, হাউ ডে হি! ওকে এত বড় সাহস কে দিল আমাকে অপমান করার? ও আমাকে কথা শুনিয়েছে, আমাকে ও আমাকে বলেছে, আমাকে মো 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 শান্ত শান্ত মো শান্ত, এরকম করে না। কি হয়েছে আমাকে বলো। ডোন্ট ইউ এভার থিঙ্ক আমি তোমার কাছে কাঁদুনি গাইতে এসেছি। মৌ কাঁদে না, মৌকে কেউ কাঁদাবে সেই সাহস আমি দিই না। রাগে রাগে আমার গা জ্বলছে। ও আমাকে কথা শুনিয়েছে, আমাকে। মুখে কেউ কথা শোনাবে আর সেটা শুনেও চুপ করে থাকবে, সেই বান্ধা নয় মৌ, না। তুমি তো জানো মৌয়ের রাগ কতটা খারাপ। হ্যাঁ, এবার সেটা ও দেখবে, এবারও বুঝবে মোরের রাগ কি। হে ভগবান, মো এরকম করছে কেন? মেয়েটার এত রাগ কার ওপর? মা, মা আমি যে আজ সব হারিয়ে ফেললাম। আমাকে সবাই একা করে দিয়ে চলে গেল। কেউ আর আমাকে ভালোবাসে না, কেউ না। মা, কেউ ভূতেও আমায় ভালোবাসে না। আমি যে তুই এখনো ওকে খুব ভালোবাসিস না? তাহলে কেন তাকে ফিরিয়ে দিলি? কেন শেখরকে অতগুলো কড়া কথা বললি? জানি না কেন ওর চোখের জলটা আমার মিথ্যে মনে হচ্ছে না। বড় কষ্ট নিয়ে গেছে রে ছেলেটা। আমার আর কেউ নেই মাথার, আর কারোর চোখের জলে আমার কিচ্ছু যায় আসে না। আর কারোর চোখের জল আমাকে নরমও করতে পারবে না। আমার কারোর জন্য কষ্ট হয় না মাথার, কারোর জন্য না। তাহলে তোর এই চোখের জল কার জন্য? আজ আমি আমার মাকে খুব মিস করছি মাথার, খুব মিস করছি। আজ সবাই আমাকে ছেড়ে চলে গেছে মাথার। সবাই ভাবে আমি বনি নই, কিন্তু আজ যদি মা থাকতো তাহলে সে নিজের সন্তানকে চিনতে এতটুকু ভুল করতো না মাথার। মা আমাকে ঠিক আগলে নিত, আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে তো পারতাম। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? আমি আমার জীবনের এতটা পথ একা কি করে চলবো মা? একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এসব ইমোশন আমার কাছে দেখাতে আসবে না। এই ভালোবাসা, স্নেহ, আয় কাছে টাইপ ইমোশন আমি অনেকদিন আগে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি। এসব বলে আমাকে কেউ কাবু করতে পারবে না। বুঝিয়ে দিও ওকে। কি হয়েছে মুখ? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? ওকে ওকে তো সাহস দিল কে? হ্যাঁ, আমাকে বলে আমি কিনা টাকার জন্য। বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই তোমার কাজের জায়গায় কোনো গন্ডগোল হয়েছে না? হ্যাঁ, কে কি বলেছে বলো? কাজের জায়গায় তোমাকে কেউ কিছু বলেছে? বলো আমাকে। মৌকে কেউ কিছু বলে পার পেয়ে যাবে এই হতে পারে না মা। এর বদলা তো আমি নেবই। শেখর, তোমার প্রতিটা কথার জবাব তুমি পেয়ে যাবে। টাকার জন্য আপনার মতো মেয়েরা না এসব করতে অভ্যস্ত। টাকার জন্য আপনার যাত্রার সাথে
কি করেছি আমি? কি অন্যায় করেছি আমি? কার না টাকার দরকার হয়? জীবনে বাঁচতে গেলে অনেক টাকা চাই, অনেক টাকা। এসব এসব ইমোশনে কারণ পেট ভরে না। টাকা থাকলে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, সবকিছু পাওয়া যায়। আর সেই টাকাটা আমারও দরকার হয়েছে। হ্যাঁ, আমারও দরকার হয়েছে। আমি 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 কাজ করে রোজগার করেছি। আমি কাজ করেছি বলেই সেই টাকাটা আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এতে এতে ভুলটা কোথায়? কোথায় ভুলটা? টাকাই শেষ কথা মা। হ্যাঁ, টাকাই শেষ কথা। মানি 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 সুইটার দেন হানি। নাও মা, টাকা নাও। হ্যাঁ, টাকা নাও তুমি। মা আমার পাশে না থাকলেও মা সবসময় আমাকে দেখছে। ছোটবেলা থেকে এটাই ভেবে এসেছি, আমার কোনো প্রবলেম হলে মা যেন ওখান থেকে আমার প্রবলেমের সলিউশন খুঁজে দিচ্ছে। তাহলে আজ আজ কেন মা আমার প্রবলেমের সলিউশন খুঁজে দিচ্ছে না? তার মানে তোর মনে এখনো অনেক প্রশ্ন আছে। হ্যাঁ মাদার, কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর কে দেবে? কোথায় পাবো আমি উত্তর? আমি যে কাউকে বিশ্বাস করতে পারছি না মাদার, কাউকে না। তোর এই অবিশ্বাস তো শেখরকে নিয়ে। আমার তো মনে হয় তোর মনের মধ্যে বিশ্বাস অবিশ্বাস এর একটা দোলাচল কাজ করছে। কিন্তু বনি, প্রভু মানুষের প্রতি বিশ্বাস হারানোটাকে পাপ বলে মনে করেন। আর আমিও একতরফা তোর কথা শুনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে খুব একটা ঠিক কাজ করিনি। কেন মাদার, তোমার মন ওকে অবিশ্বাস করছে না? না, আমি ওর চোখ দুটোকে অবিশ্বাস করতে পারছি না। ওর চোখের মধ্যে অদ্ভুত একটা সততা আছে। আচ্ছা বনি, আমাকে একটা কথা বলতো, শেখর যে মেয়েটাকে বনি বলে মেনে নিয়েছে, তুই এত জোরের সঙ্গে এটা বলছিস কি করে? আর যদি তোর কথা আমি সত্যি বলে মেনেই নিই, তাহলেও শেখর কেন তোকে চার্চে খুঁজতে এলো? মেয়েটা বলল আর তুই মেনে নিলি? মাদার, কারোর বলাতে আমি গেউভূতের উপর সন্দেহ করিনি। আমি তো ওকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, কিন্তু নিজের চোখে যে সত্যিটা দেখেছি সেটা কি করে মিথ্যে হয়ে যাবে? ওই ছবি শুধু একটা দুটো নয়, অতগুলো ছবি। ছবি? আমি আমার মেয়ের মনটা জানি তো। আমি তো জানি সে কিরকম মেয়ে। তুই তো আমার শক্তি মোহ। এই যে আমি তোকে আগলে নিয়ে এতগুলো বছর লড়াই করলাম, এটাই তো আমার আমার গর্ব। সেখানে তোকে কেউ কিছু বললো আর তুই তাই হয়ে গেলি? তা কখনো হয়? আমি কি ও সত্যি জানে না মা? ও এবার দেখবে মোকে অপমান করার ফল কি হতে পারে। ও জানে না ও কার লেজে পা দিয়েছে। মোয়ের ছোবল তোকে খেতেই হবে। একটু শান্ত হ মা, একটু শান্ত হ মা। শোন, তুই তুই রাগের মাথায় যদি কিছু করতে যাস তাহলে কিন্তু তোর ভুল হবে। তুই মাথাটা শান্ত কর, তারপর কিছু একটা ভাব, তারপর কর। আচ্ছা শোন, এদিকে আয়, এদিকে আয়, বস তো, বস। আমার কথা শোন মা, শোন, সবার সব কিছু সব কথা গায়ে মাখলে চলে না। জীবনে চলার পথে অনেক কিছু ছেড়ে দিতে হয় রে, বাদ দিতে হয়। সবার সব কথা গায়ে মাখিস না, সবার সব কথা ধরিস না মা। সব কথা না ধরলেও কিছু কথা ছাড়া যায় না মা।
আমি ওর কথা গায়ে লাগিয়ে নিয়েছি, তাই তার যতক্ষণ না আমি যোগ্য জবাব দিতে পারছি আমার আমার শান্তি হবে না। ওই ছবিগুলো আমার সব শান্তি কেড়ে নিয়েছে মাদার, কিন্তু তবু ওই ছবিগুলোতে কি আছে আমি কাউকে বলতে পারবো না, কাউকে না, তোমাকেও নয়। মা, আমি যে আমার ভালোবাসাকে সবার চোখে এত নিচু হতে দেখতে পারবো না। বানি, আমি তোর মায়ের মতো, তবে তুই আমার কাছে লুকোচ্ছিস কেন? হয়তো আমিও তোকে কোনো দিশা দেখাতে পারি। কি ছবি? আমাকে দেখা দেখা। এরপরে তুমি বলো মাদার, আমার ওকে অবিশ্বাস করাটা কি খুব ভুল, খুব অন্যায়? কেউ তোদের কোনো ক্ষতি করতে চাইছে বনি? মুখে অপমান করে কেউ পার পাবে না। আমি আমি তার শোধ তুলবই, বাই টু বাই হিসেব মিটিয়ে নেব, বুঝিয়ে দেব মুখ কত দামি। তোমার সাথে হিসেব তো মেটাতেই হবে সমনা। তোমাকে আমি বুঝিয়ে দেবো যে এই সোমনাথ চ্যাটার্জি কি। ও জানে না, আমি ওকে ছাড়বো না, ওর আমি সবকিছু নষ্ট করে দেবো। সেই এক ভাষা, এক ভঙ্গি, কিন্তু আমি তোর ছায়া থেকে সরে এসেছিলাম। তাহলে না না, এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না। মো 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 মো, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে মো, তুই আমার মেয়ে। তুই কারো ক্ষতি চাইতে পারিস না মো, তুই কারো ক্ষতি চাইতে পারিস না, তুই কারো ক্ষতি চাইতে পারিস না, তুই আমার মেয়ে মো, তুই আমার আমার। কোথায় বনিতা? এসেছিল এখানে? না স্যার, সত্যি কথা বলছি, ম্যাডাম সেই যে বেরিয়ে গেছেন, আর আসেননি। আবার আবার মিথ্যা কথা? কি হয়েছে সোমবাবু? হ্যাঁ, আপনি ওনাকে ধমকাচ্ছেন কেন? না কিছু না। আপনি আসুন, যান। কি যে করি না হয়েছে বলুন তো? আমার মাথা কাজ করছে না কচিদা। আর তার মধ্যে এরা দুজন যে কি করছে ভগবান জানে। এক তো বনিতা কোথায় চলে গেল কে জানে, আর তারপর শেখর ওই মন্দিরে বসে কান্নাকাটি করছে বনিতার জন্য। শেখর মন্দিরে? মন্দিরে শেখর নতুন বইয়ের জন্য কান্নাকাটি করছে, আপনি জানলেন কি করে? হ্যাঁ, আরে আরে বাবা কচিদা, আমি দেখলাম শেখরকে মন্দিরে বসে কান্নাকাটি করতে, আর বলছে যে আমি ওই বর্ণিতাকে ভালোবাসি আর কাঁদছে আর কি সব বলছে। ভাইটা এত কষ্ট পাচ্ছে নতুন বইয়ের জন্যে? ও নতুন বইয়ের সাথে সত্যি অন্যায় করলে ও কি এমনটা করতে পারতো? আপনি বলুন তো, ভাই কোন মন্দিরে? মাদার, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বনি, একটা কথা বলতো, শেখরের সাথে ওই মেয়েটির যদি এই সম্পর্ক তৈরি হতো, তাহলে ওই সময় এই ছবিগুলো কে তুলছিল?
এদের হাতে তো ক্যামেরা থাকা সম্ভব না। তাহলে তৃতীয় কেউ একজন এই ছবিগুলো তুলছিল প্রমাণ জোগাড় করার জন্য। তার মানে এই মেয়েটি আর তার সাথে যে আছে তারা দুজনে কোনো অসৎ উপায়ে শেখরকে ফাঁসাতে চাইছিল, যাতে তোদের দুজনকে আলাদা করা যায়। ভাই তুমি আমার কথা একবার শোনো, দেখো তুমি তারপর যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। তুমি শুধু একটা অনুরোধ। আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি আপনার বনি নই। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। দেখো এই সব কিছু সাজানো, সব সব মিথ্যে, বিশ্বাস করো। আমি আমি কি করে এই বোকামোটা করলাম? আমি আমার গৃহবধূকে ভুল বুঝলাম। ছি 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 ছি, আমার কাছে ছোট হয়ে ও কিছু করে না বসে। না না, আমি ওর কাছে যাব মাদার। ভাই ওঠ, বাড়ি চল। এই সংসারটা, এই বাড়িটা তো তোদেরই। নতুন বউ বাড়িতে না থাকলে বাড়িটা তো শূন্য হয়ে যাবে রে। আর তুই যদি এত ভেঙে পড়িস, নতুন বউকে কে ফিরিয়ে আনবে বল? কে আনবে? ওঠ, বাড়িতে চল। তুমি কাকে ফিরিয়ে আনার কথা বলছো? বনিকে? বনি যে আমার কাছে চলে গেছে, আমার কাছে কোনোদিনও ফিরবে না, কোনোদিনও না। আর এই সব কিছুর জন্য দায়ী জানি, আমি জানি। ওই মেয়েটা তোদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তোদের জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। না কচিতে না, ওই মেয়েটা না, ওই মেয়েটাকে যে প্ল্যান করেছে সে। হ্যাঁ, আমাদের জীবনে এসে আমাদের দুজনের জীবন ছাড়কাড় করে দিয়েছে। আমি ওই অন্বেষ আঙ্কেলকে ছাড়বো না, কিছুতেই না। না রে ভাই, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। পিসা পিসা কেন শুধু শুধু তোদের মধ্যে ঝামেলা তৈরি করবে বল? সত্যি সত্যি পিসা নয় রে, খামুকা পিসাকে দোষ দিচ্ছিস। হ্যাঁ রে। তুমি এত জোর দিচ্ছ কি করে? উনি অন্যায় করেছেন বলে তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কে বললো পিসা পালিয়ে বেড়াচ্ছে? তোরাই তো পিসাকে ভুল বুঝেছিলি, সেই জন্য পিসা অভিমান করে তোদের সঙ্গে যোগাযোগ রাখেনি। এই তো কিছুদিন আগে পিসা কলকাতায় এলো, তখন তো আমি আর নতুন বউ গিয়ে যোগাযোগ করি। তখনই তো পিসা আমাদের দেখে বলল। এতে আমার ঠিকানা, ফোন নাম্বার সবই আছে, যদি পুলিশকে দেওয়ার দরকার হয় দিয়ে দিও। ওনার কথাগুলো শুনেই বলছি, এসবের মধ্যে পিসা নেই রে। পিসা এখনো আমাদের সাহায্য করতে চায় রে। ওই মেয়েটাকে অন্য কেউ সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে, তাকে খুঁজে বার করতেই হবে, বার করতেই হবে। মাদার, মাদার, আমি এক্ষুনি গৃহভূতের কাছে যাব। আমি আমার ভুল শুধরে নেব মাদার। অনেক রাত হয়ে গেছে বনি, এত রাতে আমি তোকে একা কোথাও যেতে দেব না। যেতে হলে কাল যাস। না মাদার, আমি আর এক মুহূর্ত নষ্ট করতে চাই না। কে জানে গৃহভূত এখন কি করছে। আমাকে গৃহভূতকে জানাতেই হবে যে আমি গৃহভূতকে বিশ্বাস করি। আমাকে যেতেই হবে মাদার, আমি আসছি। হ্যাঁ কচিদা, আমাকে এক্ষুনি বনির কাছে যেতে হবে। যেভাবেই হোক ওই লোকটাকে খুঁজে বার করতে হবে, নাহলে যে সত্যিটা সামনে আসবে না। আমি কিছুতেই নাহলে বনির সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাকে যেতে হবে। হ্যাঁ কচিদা, যেতে হবে। চলো চলো কচিদা। রক্ষা করো মা। আমি আপনার বনি নই,
চিনি না আমি আপনাকে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই শেখর ব্যানার্জি আমার কেউ ভূত নয়। কিরে ভাই, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল। না কচিদা, আমি যেতে পারবো না। কি বলছিস? যেতে পারবি না মানে? হ্যাঁ, আমি যদি বনির সামনে যাই তাহলে বনি নিজেকে... আপনি যদি দ্বিতীয় দিন আমার সাথে এখানে দেখা করার চেষ্টা করেন, আমি কিন্তু নিজেকে চিরকালের মতো সবার থেকে দূরে সরিয়ে নেব। আমি আপনার বনি নই। চিনি না আমি আপনাকে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই শেখর ব্যানার্জি আমার কেউ ভূত নয়। সে অন্য কেউ। তাই একজন অজানা মানুষের পাপের বিবরণ শুনতে আমি এতটুকু ইন্টারেস্টেড। আপনি যদি দ্বিতীয় দিন আমার সাথে এখানে দেখা করার চেষ্টা করেন, আমি কিন্তু নিজেকে চিরকালের মতো সবার থেকে দূরে সরিয়ে নেব। শেখর!